ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি ভালো আছি, খুব কম কারণ শরীরটা একদমই খারাপ, সর্দি হয়েছে, গলা শুনে হয়তো বুঝতেই পারছো। আর ভাবছো তো আর সন্ধ্যে থেকে কেন ব্লগটা স্টার্ট করছি, তার কারণ হচ্ছে এই দেখো চলে আসছে আমার ভাই। আমরা এখন সন্ধ্যাবেলা চা বিস্কুট খেতে বসেছি, আমি আর ভাই মিলে। হাজবেন্ড এই বাড়িতে একটু বেরিয়েছে। যাই হোক, কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে, আর ভাইয়ের সাথে কাল আমি বাড়ি যাব, কি মজা, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো, কথা বলতে পারছি না, গলাটা ব্যথা করছে, চাটা খেয়ে নিই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি আর হাজবেন্ড একটু বাজারে গেছিলাম, যাওয়ার সময় তোমাদেরকে বলে যাওয়া হয়নি। বাজার থেকে চলে এসেছি, অনেক কিছু বাজার করেছি, সবজি বাজার করেছি, মশলা বাজার করেছি। এখানে কিছু বাজার আছে আর হাতে কিছু আছে। একটা হচ্ছে হাজবেন্ডের অফিসে, আর একটা হচ্ছে আমার ঠাকুরের তেল, আর কিছু টুকিটাকি বাজার করে এনেছি, সেগুলো দেখাই চলো। আর মায়ের জন্য কিছু কিনেছি, মানে মায়েরটা আলাদা সরিয়ে দিয়েছি, সেটা মায়ের কাছে গিয়ে দেখাবো কি কিনেছি। আর ওপরে যখন যাব তখন দেখাবো যে আজকে কত সবজি বাজার করে এনেছি। ঠিক আছে, চলো ঝটপট আবার রান্নাও করতে হবে, তাহলে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই হচ্ছে আমাদের বাজার, দেখো, উফ, মনে হচ্ছে যেন একটা সবজি বাজার বসেছে এখানে। চাল আছে হাঁড়িতে, তাও খানিকটা এনে রাখলাম। আর এখানে আছে আলু, মা এনেছে কাঁচা টমেটো, লেবু, শাক, লাল শাক, আমি এনেছি ফুলকপি, বেগুন, পেঁয়াজকলি, সিম, বাঁধাকপি, ধনেপাতা, গাজর, কড়াইশুঁটি, পালং শাক, টমেটো, প্রচুর বাজার আছে। এগুলো সব গুছিয়ে রাখি, তারপর ধীরে সুস্থে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? কাল রাতে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কোনো রকমই কথা বলা হয়নি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ভাই এখানে চা আর পাউরুটি খেতে বসে গেছে, কারণ ও যাবে, ওর আজকে হাতের ওই অপারেশনটা আছে ছোট্ট করে, তাই ও আর হাজবেন্ড যাবে, আমি যাব না। আমি ততক্ষণ এদিকে তাড়াতাড়ি রান্না বান্না সেরে চান টান করে রেডি হয়ে নেবো, কারণ আমিও যেহেতু আজকে যাব, তাই জন্য। চলো তাহলে পরেই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দুপুরবেলা ভাইকে কি খাওয়ালাম সেটাও তোমাদেরকে দেখাবো। আজকে আমাদের রাতে ডিনারের খুব সিম্পল মেনু, একটু ফ্রাইড রাইস করেছি আর করেছি চিকেনটা মানা করেছে, মানে আমার শাশুড়ি, আর রাইসটা আমি করেছি। যাই হোক, চলে আসো, কে কে খাবে আমাদের বাড়িতে। বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদের সাথে একদমই কথা বলার সময় হয়নি, পায়ের শরীরটাও খুব একটা ভালো না, তাই ঝটপট বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করেই। আর এখন দেখো ট্রেনে উঠে পড়েছি, বাসেও একটু ভিড় হয়েছিল, তাই আর তোমাদের সাথে কথা বলা হয়নি। এখানে ভাই বসে আছে, আর ট্রেনেও বেশ ভালো ভিড় হয়েছে। যাই হোক, চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে ধীরে সুস্থে কথা। আসার সময় তো তোমাদের সাথে একদমই কথা বলা হয়নি, ঝটপট বেরিয়ে পড়েছিলাম, নেল পালিশটাও পরা হয়নি, তারপর ঝটপট করেই বেরিয়ে পড়েছি রাস্তায়। আর ট্রেনে প্রচণ্ড ভিড়, বাসে প্রচণ্ড ভিড়, সোয়েটার পরে আমাকে পুরো মানে একদম ঘেমে গেছি। এখন দেখো উপরে ফ্যান চালিয়ে দিয়েছি, মানে মা ফোন করে যে হারে বলে যে এখানে খুব ঠান্ডা, আমি এসে দেখো ফ্যান চালিয়ে দিয়েছি। আর শাড়িটা যে পরেছি তোমাদেরকে দেখানোরও সুযোগ হয়নি। এই দেখো, এই হচ্ছে আঁচলটা, আর এইটা হচ্ছে ব্লাউজ পিসটা। কেমন লাগছে অবশ্যই জানিও। যাই হোক, আর আসার সময় না একটু রিটার্ন করে এলাম, ঠিক আছে? চলো এখন ফ্রেশ হবো, তারপর ধীরে সুস্থে কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। জামা কাপড় চেঞ্জ করে মায়ের সাথে রান্নাঘরে বসে পড়েছিলাম রান্না করার জন্য। আর চুলগুলো দেখছো এলোমেলো কেন হয়ে গেছে বলো তো? একটু স্টিম নিচ্ছিলাম, ওষুধ নিয়ে এসেছি ওখান থেকে, এই একটু স্টিম নিলাম, পুরো ঘেমে গেছি দেখো। যাই হোক, চলো এখন করবো ডিনার। আর মা আজকে আমার জন্য কত কিছু পিঠে বানিয়েছি, চলো তোমাদেরকে বলে দেখিয়ে দিই চটপট। আর আমাদের রান্নাঘরটা খুব সুন্দর হয়েছে, কালকে দিনের বেলা তোমাদেরকে ধীরে সুস্থে আরাম করে দেখাবো। চলো তাহলে এখন যাওয়া যাক, ঝটপট পিঠেগুলো খেয়ে নেওয়া যাক। এখানে ভাই খাচ্ছে, ভাইকে তো দেখানোই হয়নি, ভাইয়ের হাতের আজকে 3টে করে দিয়েছে না। ভাই হাতটা দেখাও একটু, এই দেখো বন্ধুরা কি অবস্থা। যাই হোক, ওর খুব কষ্ট হচ্ছে, তাই ওকে আমি বাড়ি নিয়ে চলে এলাম, মায়ের কাছে থাকলেও ভালো থাকবে। চলো এবার তোমাদেরকে আমাদের ডিনারের মেনুটা শেয়ার করি। দেখো মা আমার জন্য সরু চাকলি করেছে, এখানে দেখো ভাজা পিঠে, গুড় পিঠে, তোমরা যা খুশি বলতে পারো, মালপোয়া, বাঁধাকপির তরকারি করেছে, আমি মুড়ি খাবো। ও আচ্ছা, এটা তাহলে মালপোয়া না, কলকাতার লোকের আবার এটাকে মালপোয়া বলে। আচ্ছা, বাঁধাকপির তরকারি করেছে, আমি মুড়ি খেতে ভালোবাসি বাঁধাকপির তরকারি দিয়ে। এখানে আলু ভাজা আছে, আর এখানে আছে রুটি, অনেক কিছুই হয়েছে। চলো তাহলে ঝটপট খেয়ে নেওয়া যাক। কাল রাতে আর তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি, খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা একটু টায়ার্ড ছিল তো তাই জন্য।
আর এখন সকাল থেকে উঠে মানে অনেক ঝাপাঝাপি হয়েছে। ভাইবোরা চলে এসেছিল, ওদের সাথে একটু মানে ঠাট্টা ইয়ার্কি গল্প করতে পারি গেলাম, কিন্তু ফোনটা নিয়ে যেতেই ভুলে গেছি। যাই হোক, স্নান টান করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এখন লাঞ্চ করবো। আর আজকে শরৎ মেলায় যাবো, সেটা একটা আলাদা ব্লগ শেয়ার করবো। বরং লাঞ্চের মেনুটা তোমাদের চলো ঝটপট দেখিয়ে দিই যে মা কি রান্না করলো আমি এসেছি বলে। আজকে যদিও নিরামিষ, শনিবার। তোমাদেরকে প্রথমেই বললাম আজ শনিবার, তাই নিরামিষ তরকারি হয়েছে। এটা হচ্ছে বেতো শাক ভাজা, আলু দিয়ে আর বেগুন দিয়ে। এটা বাঁধাকপির তরকারি। এখানে একটা নিরামিষ তরকারি কলা। আর আমার ভাইয়ের খাবারটা দেখো, আলু ভাজা আর সিঙ্গাড়া, এই দিয়ে ভাত খাচ্ছো। ভাত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন একটু রোদে দাঁড়িয়ে আছি, এখানে বাপিও বসে আছে। আমাদের রান্নাঘরটা তোমাদের কালকে দেখাবো ভালো করে। মেলায় যাবো, আবার রেডি হবো, তাই জন্য আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, যাও গিয়ে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আমার পরিবারে যোগদান করো। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা।